হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। তো আজকে শনিবার 11ই জানুয়ারি, আমি ছুটি নিয়েছি। আপনাদের ভাইয়ার তো কোর্ট বন্ধ, তো সকালবেলা ফাঁকিবাজি নাস্তা করছি। তো কি নাস্তা করবো সেটাই আজকে দেখাচ্ছি, তেমন কোনো রেসিপি কড়াকড়ির বিষয় নেই। তো আমি পাউরুটি টোস্ট করব, আপনাদের ভাইয়া আবার ডিম পোস্ট খাবে, ডিম পোস্টটা দেখাই। কি কিছু বলবেন? ডিম পোস্ট কি দেখানোর একটা জিনিস হলো? আরে ভাই, এটা অনেক দেখানোর জিনিস আছে এখানে। এই যে আমি তো আসলে এই ডিম পোস্ট করে তারপরে ডিম যখন কাটবেন তখন দেখা যায় যে একটা ভেতর থেকে কাঁচা জিনিস বের হয়ে আসে। না, আসলে আমি খুব খারাপ আমি লাগে। ফিলিপাইনে একটা হোটেলে গেছিলাম, সে হলিডে ইন, ওখানকার হোটেলটার নাম। তো ওখানে মানে ব্রেকফাস্টে ওরা যে ডিম দেয়, ডিমের জন্য একটা আলাদা কর্নার আছে, এগ স্টেশন। অনেক টাইপের ডিমের নাস্তা। তো সেখানে দেখলাম যে ডিম পোস্ট করা আসলে বিগ জব, কারণ অনেকে ভালো করে ডিম পোস্ট করতে পারে না, ভেঙে যায়, শেপ হয় না, এই হয় না, সে হয় না। মানে কুকিংটার অনেক ব্যাপার আছে, অনেক টাইপের ডিম পোস্ট হয় আর কি। এই যে দেখেন, এখন দিলাম না, দেওয়ার পরে এই যে সাইড গুলো, এবং এটাকে আবার আস্তে আস্তে দিতে হবে। দেখা গেল যে আমি ওই মানে কুসুমটাই লেগে গেলে কুসুম ভেঙে যাবে, তো তারপরে করবো কি আমি আর একবার একটা দেবো, তখন ওই কাঁচা জিনিসটা আর থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখন দিলাম না, এখন যদি কাঁচা থাকে ওটা বের হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে। লুকিং গুড। আবার বেশি ভাজা হয়ে গেলেও ভালো লাগে না। বেশি ভাজা করিনি। গুড। ডিম পোস্ট হয়ে গেল, এখন করবো ব্রেড টোস্ট। ব্রেড টোস্ট ইন প্যান অর? এটা টেবিলে দে, সারের ওই দিকে দে। না, প্যানে করা যায় তো বটেই, কিন্তু প্যানে করবো না এখন। আপনি করেন সবসময় এটা? না না না, দাঁড়া দাঁড়া, আমি বুঝি কম। এইদিকে 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 উল্টা উল্টা করছি। ঠিক আছে না? দেখি চালু আছে। এটা অন অন আছে। হ্যাঁ, বেশি বেশি হিট দিও না, তাহলে ওই চলে যাবে। দুই আপনার কয় পিস? আমার দুই। আমি 2 পিস নিই। তোমার তো এই টোস্টারটা কিন্তু বেশ ভালো। ফিলিপসের। তোমার তো সবই ফিলিপস। মোটামুটি ফিলিপস আর প্যানাসোনিক, এই দুইটা ব্র্যান্ডই আসলে ভালো। এই পাউরুটিটাও ভালো। এটা কোথা থেকে আনছেন? কুপারসের? দেখাও, এই যে ভালো পাউরুটিটা। ভালো, যথেষ্ট ভালো। ব্রেড অ্যান্ড বিয়ন্ডের ব্রেডও ভালো। দেখি এটা করে নিই। খুব লাইট একটা ইয়ে করব। এটা আরেকটু হিট মনে বাড়াইতে হবে আবার একটু। হিট কোন দিকে বাড়ায় এটা? এটা কি হিট বাড়ানো? বেশি পারে না, বেশি পারে দুইয়ে না। দেই, দুইয়ে। এখানে তো দুইয়ে দিলে বার্ন হয়ে যাবে আর আর একটু। এখানে তো 8 পর্যন্ত। দুইয়ে দিলে, দুইয়ে অনেক এখানকার। ও আচ্ছা। দুই অনেক, দুই দুই দেওয়া এটা যাবে তো না। আপনি দেখেন উপরে হালকা ক্রিসপি ভাবে এই যে ব্রাউনিশ ভাব তো হইছে। হ্যাঁ, আমি আরেকটু বেশি খাই। আচ্ছা, তাহলে এটা আমি নেব। সময় লাগে না বেশিক্ষণ, না 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগে নাকি? এটা আবার টাইম না তো আবার? না, টাইম না, দুই দুই মানে অনেক। এটা অবশ্য আপনার ভাইয়া করে তো সবসময়, আমি অত বেশি আমি খেয়াল আমি করি না। 1 মিনিট, 1 মিনিট। এগুলো কি দাগ ভরছে রে নবীজান, এগুলো একটু ক্লিন করতে হবে আজকে। একটু কমাইতে হবে একটু টাইমটা। এটা মানে টাইমার গো, আমার টাইমার নেই। আছে হিট ঠিকই আছে, টাইম। স্টপ। এগুলো অনেকগুলো সাইন দেওয়া। ওয়াও, I like this one. তা খুব ভালো তো।
চল গুড। তো বন্ধুরা আয়োজন মোটামুটি রেডি। এই যে ডিম পোস, তারপরে হচ্ছে ক্রিস্পি অ্যান্ড কি বলবো এটাকে, হট ব্রেড। এখানে বাটার আছে, একটু স্প্রেডেবল বাটার ইয়ে করবো। আর বন্ধুরা এই দুইটা তোমার এইটা দেখানোর জন্যই তো আসল আয়োজন। এটা হচ্ছে আপনার রোজেলার জেলি বানিয়েছিলাম আমি, দেখাবো আমরা খাবার সময় রোজেলা জেলি। আর এটা বানিয়েছি হচ্ছে আনারসের মার্মালেড টাইপের, আনারসের কিন্তু ভেতরে আবার একটু মালটার ছোকলা বা ছাল দিয়েছি কোনো ফ্লেভারটা হওয়ার জন্য। তো এটা আর হচ্ছে আমি মালটা কাটবো একটা, মালটাটাও কাটা দেখাই বন্ধুদেরকে, দেখাইতে তো কোনো সমস্যা নেই তাই না। এই যে এভাবে কাটবো, এভাবে 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 কাটলেই মালটাটার রস বা লেবু জাতীয় জিনিসের রস সুন্দর বের হয়, খেতেও ভালো। ছোট ছোট করে দিলাম। মালটা কমপ্লিট। আর হচ্ছে আমি এখানে একদম ফুটন্ত গরম পানি, মানে খাওয়ার পানিটা আবার গরম করে নিয়েছি। চাটা একটু রেডি করে রাখি, কারণ চায়ের লিকারটা বের হতে সময় লাগে। ইউনিভার্সিটি চা খাবো। এটাই খাবেন তো নাকি? এটাই। এই এটা ভালো, এই ডিসপেন্সারটা খুব ভালো আমার চায়ের। এই চা, এটা ভেতরটা দেখান না কিরকম একটা কিউব। আর দাও দাও না, হ্যাঁ, একটাই একটা হবে? একটাই হবে। তাহলে একটু সময় দিয়ে ওটা ইয়েটা করতে হবে আর কি। এটা কিরকম, এটা যদি আপনি এরকম করে চাপ দিয়ে দেন একদম চা পাতাটা নিচে চলে যাবে, নর্মালি আর কোনো চা পাতা ভেতর থেকে বের হবে না। মানে এভাবে রাখি, চাটা আগে ইয়ে হোক, মেল্টেড হোক, মানে লিকারটা বের হোক। তো আপনি বসেন, আপনার খাওয়াটা একটু দেখাই, আপনি জেলিটা দেখান। তাই সর ওখান থেকে। এই যে এখানে জেলি ইয়ে করা আছে। একটু পরে না, হ্যাঁ পরে আসছি। আচ্ছা ঠিক আছে। তো হাসান তারিক চৌধুরী, কেমন হলো এই ওয়েস্টার্ন ব্রেকফাস্ট আজকের? খুবই চমৎকার, বিশেষ করে এই তোমার তৈরি রোজেলা। কালারটা একটু দেখান কাছ থেকে বন্ধুদেরকে, আপনি একটু এই যে হ্যাঁ একটু ধরেন, উপরে করে ধরেন না, একটু উঁচু করে ধরেন ব্রেডটা। মানে এত ন্যাচারাল কালার, এত সুন্দর, এবং এটা এত টেস্টি কি বলবো। কোনো ধরনের কোনো অ্যাডেড সুগার নাই, কোনো অ্যাডেড সুগার সামান্য আমি দিয়েছি, খুবই সামান্য, কি? কিন্তু আমি তুমি ইয়ে দিছো? করে সামান্য আছে, সামান্য একটু আমি তো জানতাম না। না না একটু আছে সুগার, না দিলেও চলে, না দিলেও না হবে। দিলেই বরং ভালো আমার মনে করি। আর হচ্ছে আপনার ওইটা একটু নিয়ে দেখান, এটা দিয়ে স্প্রেড করেন, চামচ দিয়ে তোলেন, ওইটা তো স্প্রেড করার জন্য। ওটা তো মার্মালেটটা তুলবো। ওইটা একটু নেন, কেমন হয়েছে দেখান। এটা আনারসের। লোক এত সুন্দর, মাশাআল্লাহ। মানে এটা যদি আপনি বাসায় একবার বানান, কোনো জ্যাম জেলি আর কোনো দিনও দোকান থেকে কিনতে ইচ্ছা করবে না। না, একেবারেই অর্গানিক এবং খুবই চমৎকার। নেন নেন, সমস্যা নেই। আর আপনার মালটাটাতে কি কি দিবেন, মশলাটা দিয়ে দেখান, তারপরে খাই। ও মশলা তো দিতেই হয়। এ তোমার টিস্যু। হ্যাঁ রাখেন, থ্যাংক ইউ ভাই। এইটা টিস্যু, মালটায় কি দেখাতে আমার ছেলের আনা এই এই বিভিন্ন স্পাইস এন্ড সল্টের যে এই ডিসপেন্সারটা, এটা দেখাতে হবে। কারণ এটা আমাদের ছেলে তার মায়ের জন্য এবং আমাদের জানে এটা বাবা ইউজ করে, কিন্তু সব হয় মায়ের নাম আর কি। এখানে এইটা ব্ল্যাক পেপার আমি দেই এটার মধ্যে, একটু ব্ল্যাক পেপার আমি এখানে ছিটিয়ে দেই। তারপরে
আমি এখানে দেব রেগুলার সল্ট। রেগুলার সল্ট বলতে এই সল্টটাও আবার একটু এই সল্টটাও সোডিয়াম কম, সোডিয়াম কম। এটা আমার ছেলে আমার জন্য এনেছে। সেটাও তার ছেলে নিয়ে আসছে। এই সল্টটা আমি সল্টটা ওকে দিয়ে আনাই সবসময়। আর রেগুলার সল্টের পরে আমি এখানে দেব হলো এই ব্ল্যাক সল্ট, যেটাকে আমরা বিট লবণ বলি। একটু বিট লবণ ছিটিয়ে দিলাম। এটা আমার ভালো লাগে না। এটা ছাড়াও আমি অনেক সময় প্লেন মালটাও খাই, কিন্তু আমার মাঝে মধ্যে এরকম স্পাইস দিয়ে মালটা খেতে ভালো লাগে। So this is my breakfast today. হেলদি হলো ব্রেকফাস্টটা? So healthy. থ্যাংক ইউ। বসো, এখন শুরু করি। আচ্ছা শুরু করি, বন্ধুদেরকে বাই বলে দেন। বাই বাই এভরিবডি। এবং নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন এবং ডক্টর নাজরিনের জন্য দোয়া করবেন, যাতে সে সবসময় আপনাদের পাশে থাকতে পারে, এবং তার এই চ্যানেলকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।